আমরা আসলে লাইভে আছি। আপনারা দেখুন আসলে আমরা লাইট করলে তো বাইরে করতে বন্ধ করে কোনো ভালো হবে না। আলো আলো একটু সাইলেন্ট থাকবেন। আমরা এখানে আসছি মূলত আবেদনকারীর বাড়িতে। আমরা জানতে চাচ্ছি যে আমরা যে বিষয়টা এখানে আসছি আমাদের মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক, যার অবস্থান 51/51 পুরনো পল্টন 11 তলা। এখানে একটু সামনে গেছে আমাদের এখানে এবারে নাম কি? আলাউদ্দিন স্কুলের উল্টে পাশে আপনার ভিতরে আছে আলাউদ্দিন ভাই আছে নাকি? এই যে আছে এখানে আছে বিধান দাবি বিধান আমার বাড়ি ছেড়ে না এখন ঘটনা হচ্ছে কি, আপনার নাম কি আলাউদ্দিন? আমার নাম আলাউদ্দিন। আপনার মেয়ে ঢাকাতে থাকে, ওর নাম ওই জায়গাটা তামান্না খানম। হ্যাঁ তামান্না খানম ভাই একটু সাইডে যাই হোক। তারা বিধান দিতে। হ্যাঁ আমি আপনাকে যেটা বলছি আপনি খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। স্পষ্ট করে আপনার কাছে যে কথাগুলো জানতে চাচ্ছি আমাদের সেই কথাগুলোর উত্তরই দেবেন আপনি। আমাদের এর চেয়ে বেশি কিছু বলার দরকার নেই। আমরা যে সঠিক তথ্যটা উদ্ঘাটন করতে চাচ্ছি এবং আপনার মেয়ে তামান্না সে যে আবেদনটা করছে সেই আবেদনের সত্যতা নিরূপণের সাথে আমরা আছি। আমরা এইভাবে যাক আমি কথা বলি, আমরা মানবাধিকার সংস্থা বাংলাদেশ ফাউন্ডেশন বাসক কেন্দ্রীয় কার্যালয় একটা হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযোগ লিখিতভাবে আইনগত সহায়তা চেয়ে দাখিল করেন। যিনি দাখিল করেন তিনি হচ্ছে তামান্না খানম, পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, রাজিয়া সুলতানা, সাং উদয়পুর গোলাপচক, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। আর যার বিরুদ্ধে মামলাটি দাখিল করিয়াছেন বা অভিযোগ দাখিল করিয়াছেন সেই প্রতিপক্ষ ব্যক্তি হলেন মহিবুল হাসান, পিতা মৃত খবিরউদ্দিন মোল্লা, মাতা মৃত কুলসুম বেগম, সাং উদয়পুর গোলাপচক, থানা মোল্লাহাট, জেলা বাগেরহাট। আর যে বিষয়টি নিয়ে তামান্না খানম আবেদন করেছে এবং আইনগত সহায়তা চেয়েছেন সেই বিষয়টি হলো যে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মামলা নং 5 তারিখ 9/12/2025, যার জিআর নম্বর 5/25, পেনাল কোড 364, ধারা 364 পেনাল কোড 1860। উক্ত মামলাটির ব্যাপারে আবেদনকারী অত্র সংস্থা থেকে লিখিতভাবে জানিয়েছেন যে তার আপন ভাই, যার বয়স 9 বছর, নাম আহমদুল্লাহ রাজ, এবং তাকে সেই আহমদুল্লাহ রাজকে নৃশংসভাবে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা মানে প্রতিপক্ষ ব্যক্তি মহিবুল হাসান নট গঞ্জ। আর এ ব্যাপারে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মামলা নং 5 তারিখ 9/1/2025, 364 ধারা পেনাল কোড 1860। তাছাড়া আরেকটা অপমৃত্যু মামলা হয়েছে যেটা হচ্ছে ভান্ডারিয়া থানার অপমৃত্যু মামলা নং 26/24, 1/2024। এখন এই ব্যাপারটা আমরা যেহেতু তামান্না যদিও আবেদন করে, তামান্না হচ্ছে একটা স্টুডেন্ট, ছাত্র, তা সেই ছাত্র যে আমরা প্রাধান্য দেই নাই, আমরা প্রাধান্য দিয়েছি যে আহমদুল্লাহ রাজের বাবা এবং মাকে, তার কথাগুলো আমরা শুনতে চাচ্ছি। তাই এ ব্যাপারে আমরা এখন কথা বলবো এই হত্যাকাণ্ডের ব্যাপারে। এই যে মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে বলে আবেদন উল্লেখ করা হয়েছে, সেই আহমদুল্লাহ রাজ, তার বাবা, যার নাম হচ্ছে মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা সাহেব। আপনার মেয়ে আমাদের কাছে তার ভাই হত্যার আইনগত সহায়তা চেয়েছে। এই ব্যাপারে আমরা চাই যে প্রকৃত যদি কেউ হত্যা করে থাকে, হত্যাকারীর বিচার চাই এবং দৃষ্টান্তমূলক
শাস্তি দেওয়া হোক, কিন্তু বিনা কারণে কেউ কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না। এটা পারে একমাত্র বিজ্ঞ আদালত। আদালত আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। এ ব্যাপারে আপনার মন্তব্যগুলো আমরা একটু জানতে চাচ্ছি। আপনি সামনে আসেন। তামান্না খানম পিতা মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, আপনার ছেলেই তো আহমদ রাজ। আপনি এই ব্যাপারে এই হত্যাকাণ্ড সম্পর্কে আপনি আপনার মেয়ে লিখছে, অভিযোগ করছে, আবেদন আকারে জানাইছে, আইনগত সহায়তা চেয়েছে যে আমার ভাই আহমদুল্লাহ রাজকে হত্যা করেছে। এই হত্যার সাথে জড়িত তার আপন কাকা, যার নাম হচ্ছে মহিবুল হাসান, যার পিতার নাম মৃত কবিরউদ্দিন, আপনার পিতার নাম মৃত কবিরউদ্দিন। আপনার ভাইকে সন্দেহ করার কারণ কি, এবং এই ব্যাপারে আপনি যে কথাগুলো বলবেন, সত্য কথা বলবেন, এই কথাগুলো কিন্তু আদালতে যাবে। মাননীয় ডিআইজি মহোদয়কে আমরা জানিয়েছি, মাননীয় পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি, ওসি সাহেব নিজেই ছিল। এই ব্যাপারগুলো আমরা জানতে চাচ্ছি এবং আপনি সঠিক তথ্য বলবেন বলে আশা করি। আপনার ছেলে হত্যার সাথে অযথা কাউকে না জড়ানো হয়, এটা আমরা জানতে চাচ্ছি। বলেন আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা। বলেন। পিতা মৃত্যু না বলে দেন। বলেন। আমার 14/12/2024 তারিখে আমার ছেলে আহমদুল্লাহ রাজের ছবি তুলে গোপনভাবে এই আসামি মহিবুল্লাহ, এবং ওই দিন আমার এক বন্ধুর ছেলের বিয়ে ছিল 22 তারিখ। রিমি কই? আমার ছোট মেয়ে রিমির কাছে জিজ্ঞেস করে তোমরা বিয়েতে কে কে যাবা? 12টার দিকে কে জিজ্ঞেস করে? আপনার ভাই জিজ্ঞেস আমার করে? ওই ভাই জিজ্ঞেস করে আমার এই ছোট মেয়ের কাছে। সে মেয়েটারে দেখেন, এরপরে যখন হারায় যায় তখন করে ফোন দেয়, যে রাজরে পাওয়া যাচ্ছে না, এর কাছে জিজ্ঞেস করে। এরপরে ও বলতেছে কি যে আমি গিরিশনগর খুঁজতেছি। কে বলতেছে? আপনার ভাই বলতেছে? হ্যাঁ। এরপরে তখন কি আপনার ভাইয়ের সাথে ভালো সম্পর্ক ছিল আপনাদের? আমার ভাইয়ের সাথে দীর্ঘদিন সম্পর্ক নেই। সম্পর্ক নেই, তাহলে ওই দিনকেই ফোন দিয়ে আপনারা বলতেছে? আমি বলি নাই, আমার ওয়াইফ বলতেছে যে তুমি কোন জায়গা সাইডে, মানে আমরা কথা বলি না, তারপরে সাইডে বলতেছে রাত হারা গেছে, রাতে আমি গিরিশনগর খুঁজতেছি। আচ্ছা, আপনার ওয়াইফ ফোন দিছে আপনার ভাইকে, যে বলতেছে যে রাজকে পাওয়া যাচ্ছে না, রাজ কোথায় আছে দেখো বা কিছু এরকম একটা কিছু বলেছে, বললি বলতেছে আমি গিরিশনগর খুঁজতেছি, এটাই তো? এর ভিতর 4:30টার দিক আমার ওয়াইফ এবং আমার মেজো মেয়ে ছাদে কাপড় চোপড় নামাচ্ছে, দেখে যে মহিবুল মোটরসাইকেলে আসে ভিতরে ঢুকে আবার বের হয়েছে। কিন্তু আমাদের তো মনে এই সন্দেহ নাই যে আমার ছেলে খেয়ে দেবে। আচ্ছা, এরপরে আমি জিডি করি 7:15 আমি মূলহাট থানায় একটা ডায়েরি করি, জিডি নম্বর 1073। এরপরে মহিবুল বাড়ি এসে বলতেছে কি যে এই ছবি তুমি আমার ওয়াইফ জিজ্ঞেস করতে তুমি ছবি পেলে, ও প্রথম পোস্ট করে ফেসবুকে। তা তুমি ছবি পেলে মানে আজকে তুলছে বৃহস্পতিবার হলো তার চুল কাটছে, তার চুল কাটার একটা আলাদা ভাব থাকবে, সে ছবিতে কোনো চুল কাটা বা কোনো কিছু নাই। এরপরে এসআই বিধান, দারোগা এসআই বিধান, আমি ছবিটি দেখাইছি, দেখেন তো দাদা এই ছবিটা কি আজকের তোলা? বলে যে এই ছবিটা 14 তারিখে তোলা। আচ্ছা, এরপরে ও যখন চলে যাওয়ার পরে ও বলতেছে কি যে আমি, এরপরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে তুমি 4:05 কোথায় ছিলে? বলতেছে আমি 4:05 জামাল শিকদারের মিটিংয়ে ছিলাম চুনখোলা। এরপর ফোন ট্র্যাক করছে, ফোন ট্র্যাক করলে 4:30টার লোকেশন এইখানে। এই আলোকে পুলিশেরও সন্দেহ, আমারও সন্দেহ। আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনার ভাইয়ের শহীদ আপনার জমি জমা নিয়ে কোনো গ্যাঞ্জাম আছে কিনা? জমি জমা বলতে এই বাড়িটা নিয়ে গ্যাঞ্জাম আছে। এই বাড়িটা সে এখন বলতেছে যে বাড়ি লম্বাভাবে ভাগ হবে, এবং আমি যে পুরনো রুমটা থাকতাম আমার 24 ঘন্টা আলটিমেটালে সে রুম ছেড়ে দেওয়া লাগছে। এরপরও থামি নাই, এরপরে আমার ওই পাশের দরজার সামনে সে বাথরুম হবে, সে বাথরুম হতে দিনে বিধায়
সে আমার পর ক্ষিপ্ত। এরপরে এলাকার মান্যগণ্য, মনে করেন এলাকার যত মান্যগণ্য লোক ছিল সবাই এসে সালিশি করে সেটা তারা থামাইছে। এবং এর ভিতরে আমাদের রাস্তায় ডাকছে, আমার জন্য পিস্তল কিনছে, এবং সে অডিও আমার কাছে আছে। আমার জন্য 2টো পিস্তল কিনছে, এবং পিছন দিয়ে যদি কেউ আমার দূর থেকে একটা ঘাই দিতে পারে তাহলে 1000 টাকা দেবে, সে অডিও আমার কাছে আছে। আমি মানলো না মানলো এটা সাবজেক্ট না। আপনার এই যে যে রাজ মারা গেল, রাজের বয়স রাজের বয়স 9 বছর, এ কোথায় পড়াশোনা করতো? এ পড়াশোনা করতো এই স্কুলে। কোন স্কুলে? এই স্কুলে। স্কুলের নাম কি? অষ্টম উদয়পুর গোলাপচক সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, আপনার এখান থেকে নদীতে কত? 150 থেকে 200 মিটার। কিছু মনে করবেন না, আপনারা একটু এখানে থাকেন, আমার সিনিয়রদের নিয়ে এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরদের নিয়ে আর আপনাকে নিয়ে এই মুহূর্তে একটু নদীতে দেখিয়ে আসি। চলে চলে আপনি সবাই বলেন, কেউ উঠার দরকার নেই। নদীটা দেখেছো? আমরা যে একটু নদী, আপনি বসেন, আমরা লাইভে আছি, আপনি বসেন। দেখতে থাকুন। আমরা আসলে নদী না, আপনারা সবাই থাকুন, বসো, বলুন নদীর কাছে আমরা যাবো। ভালো করে কে যে যে অনলাইনে দেখবেন যে তার লাস্টটা আমি আসছি। খালি নদীতে, অর্থাৎ এখান থেকে কি লাশ ফেলে দিয়ে কি ছোটতে ভেসে গেছে, আমরা বাস্তবিক অর্থে আমরা লাইভে আছি, সেটাই দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, সেটা নদীর কাছে।